29 নভেম্বর থেকে মানুষের অর্জিত অধিকার রক্ষার বাংলা বাঁচাও যাত্রা 30 নভেম্বর জলপাইগুড়িতে যোগে প্রবেশ করবে। যখন বাংলা বাঁচাও যাত্রা প্রস্তুতি পর্বেই বাগড়াকোটে শ্রমিকেরা রিলে অনশন শুরু করেছে। 24 তারিখ থেকে রিলে অনশন চলছে। 2012 সালের পরবর্তী সময়ে যারা অবসর নিয়েছে তারা গ্র্যাচুইটির টাকা পাচ্ছে না, মজুরি পাচ্ছে না, বোনাসের টাকাটা অনিয়মিত, পিএফ এর টাকা অনিয়মিত, রিলে অনশন চলছে। শ্রমিককে বাঁচাতে হবে, বাগানকে বাঁচাতে হবে। তাহলে শ্রমিককে বাঁচাতে গেলে, বাগানকে বাঁচাতে গেলে আমাদের বাংলা বাঁচাও যাত্রায় সকলকে অংশগ্রহণ করা। কিছুদিন আগেই উত্তরবঙ্গের এলাকা জুড়ে যে বন্যা বিপর্যয় হলো, আমাদের নাগরাকাটায়, আমনডাঙ্গা, ঝাড়টন্ডু, ধূপগুড়ি এলাকায় বিপর্যস্ত মানুষ। তার মূল কারণটা হচ্ছে জল জমি জঙ্গলের উপরে বেপরোয়া একটা নির্মাণ চলছে, কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে জমি। নদী গর্ভেই হচ্ছে নির্মাণ গড়ে উঠেছে, সেই নির্মাণে পর্যটন শিল্প। ফলে এই যে বেআইনি নির্মাণ সরকারি উদ্যোগে, যার ফলে বিপর্যয়, ফলে জলকে বাঁচাতে হবে, জঙ্গলকে বাঁচাতে হবে, জমিকে বাঁচাতে যদি হয়, বাঁচানোর জন্যই আমাদের হাঁটতে হবে, চলতে হবে। কৃষিকে রক্ষা করবার জন্য মাটির উপরে সারফেসের যে জল ছিল, সারফেস ওয়াটারগুলোকে একসাথে বেঁধে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে চানাবাদ, তসিবাদ গড়ে উঠেছিল। সেই সারফেস ওয়াটার দিয়ে যে সেচ ব্যবস্থা গড়ে উঠেছিল তা ভেঙে গিয়েছে। মানে সেচকে বাঁচাতে হবে, নদীমাতৃক সেচ সেটা ভেঙে গিয়েছে, তিস্তা নির্ভর সেচ সেটা হচ্ছে না। ফলে আজকে সেচের অভাবে খরার মরশুমে বিঘাকে বিঘা, একরকে একর ফসল নষ্ট হচ্ছে। তো সেচ বাঁচাতে হবে। আমাদের যে কৃষি মান্ডি, যেমন ধূপগুড়িতে যে নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় কৃষি বাজার, এই কৃষি বাজার আজকে প্রমোটারদের দখলে। কৃষি বাজার সেটাকে বাঁচানো, প্রমোটার মুক্ত করতে হবে। তাহলে কৃষক মান্ডি বাঁচানোর সংগ্রাম, সেটা কবে হিমঘর হয়েছে, তারপরে আর কিচ্ছু গড়ে উঠল না। দাবি উঠেছে ফল সবজি সংরক্ষণে, ফলে সেখানে কন্ট্রোল অ্যাটমসফিয়ার, একটা সিএস স্টোরেজের প্রয়োজন। ফলে ফল সবজিকে নষ্ট যদি না করতে হয়, সেটাকে সংরক্ষণ করতে হয়, সেটাকে বাঁচিয়ে রাখতে হয়। বাংলা বাঁচাও যাত্রায় আমাদের সকলকে অংশ নিতে হবে। বিদ্যালয়, গ্রামীণ বিদ্যালয়গুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিদ্যালয়ে ছাত্র প্রতিনিয়ত কমছে। ফলে গ্রামীণ এই বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলোকে রক্ষা করবার দায় হচ্ছে সরকারের। অনেক কষ্ট করে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে 100 দিনের কাজের অধিকার, সেই অধিকারটা অর্জন করা হয়েছিল। সে তৃণমূলের দুর্নীতির কারণে এই কাজের অধিকারটা আজকে মানুষের কাছ থেকে ক্রমশ ছিনিয়ে নিচ্ছে। বিজেপি নীতিটাই হচ্ছে অর্থনৈতিক দিক থেকে যে পিছিয়ে পড়া মানুষ, এসসি, এসটি, ওবিসি যেখানেই রয়েছে তাকে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হতে বিজেপি দেবে না। ফলে অধিক বেনিফিশিয়ারি রয়েছে, সবচেয়ে বেশি উপভোক্তা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষই হচ্ছে 100 দিনের কাজে যুক্ত। ফলে বহু লড়াই করে, আইনি লড়াই করে 100 দিনের কাজ আজকে আমরা আদায় করতে পেরেছি। কিন্তু দেখা যাচ্ছে 100 দিনের কাজ যে জিও ট্যাগিং হচ্ছে, 100 দিনের কাজে যে বায়োমেট্রিক পদ্ধতি হচ্ছে, সেটা নির্দিষ্ট সময় করা হচ্ছে। আমরা হচ্ছে না, কোনো নির্দিষ্ট না, তার জন্য দপ্তর খুলতে হবে, বায়োমেট্রিক পদ্ধতিতে 100 দিনের কাজে ট্যাগিং করতে হবে, লিঙ্ক করতে হবে। ফলে 100 দিনের জব কার্ড বাঁচাতে হবে। এই জব কার্ড বাঁচানোর জন্য আমাদের রাস্তায় নামতে হবে। রেশন ব্যবস্থা উঠে চলে যাচ্ছে। আগে যে গ্রামে যে একটা রেশন ব্যবস্থা আজ থেকে 30 বছর আগে ছিল, সেটাই রয়েছে। মানুষ বেড়েছে, মানুষ বাড়ানোর সাথে সাথে রেশন দোকান বৃদ্ধি করতে হবে, সকলের রেশন নিশ্চিত করতে হবে। বিকল্প আয়ের সন্ধান হচ্ছে পশুপালন। পশুপালনের জন্য গ্রামীণ আমাদের হসপিটালগুলো যেগুলো ছিল, সেটা পশু চিকিৎসা কেন্দ্র ছিল, প্রতিটা জিপি গ্রাম পঞ্চায়েতের নিচে পশু চিকিৎসা কেন্দ্র ছিল, তালা পড়েছে। তালাটা যদি খুলতে হয়, মানে পশু চিকিৎসা কেন্দ্র চালু করতে হবে, তাহলে পশু বাঁচবে, আয় বাঁচবে, বিকল্প আয়ের সন্ধান নিশ্চিত হবে। এই
জনজীবনের যে অর্জিত অধিকার যেগুলো ছিল তৃণমূলের আমলে একটার পর একটা খর্ব হচ্ছে, খর্ব হওয়ার পরে তারা মানুষের যে শিক্ষা, সংস্কৃতি, কালচার সবকিছুর উপর আক্রমণ হচ্ছে। 29 তারিখ জলপাইগুড়ি জেলার সর্বত্র যেখানে মনীষী রয়েছে, সমাজ সংস্কারক রয়েছে, তাদের আদর্শকে, তাদের ভাবনাকে সামনে এনে এই বাংলা বাঁচাও যাত্রার দাবিসমূহের প্রচার হবে। তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি জেলা জুড়ে আমাদের পঞ্চানন বর্মা বলুন, বিরসা মুন্ডা বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রথম স্ট্যাচু জলপাইগুড়ি জেলায় রয়েছে, তাকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। গণতন্ত্রপ্রিয়, ধর্মনিরপেক্ষ, জনজীবনের সাথে যুক্ত, জীবন জীবিকার সাথে যুক্ত সব মানুষ এই যাত্রা অংশ নেবেন। আপনি অংশ নিন, এই আহ্বান রাখছি। বাংলা লাল